আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি কিছুদিন ধরেই ভাবছিলাম একটা নতুন ব্লগ বানাবো, কিন্তু কি নিয়ে বানাবো সেটা খুঁজে পাচ্ছিলাম না। তো আজকে ফাইনালি সব জল্পনা কল্পনা শেষে একটা ব্লগ বানিয়ে ফেললাম। এই ব্লগটা হতে যাচ্ছে আমার র্যান্ডম লাইফস্টাইল ব্লগ। তো গাইস, কয়েকদিন আগে প্রতিদিনই প্রচুর পরিমাণে বৃষ্টি হতো, কিন্তু দুদিন ধরে আকাশটা অনেক সুন্দর রূপ ধারণ করে, আর এত পরিমাণ রোদ যেটা বলার বাহিরে। প্রতিদিন বৃষ্টি হলে আমরা বলি যেন রোদ উঠে, আর রোদ উঠলে আমরা বলি যেন বৃষ্টি হয়। কি একটা অবস্থা! মানুষেরও কি অপূরণীয় চাহিদা। আচ্ছা যাই হোক, তো আমার দুপুরবেলায় প্রাইভেট ছিল, যার কারণে আমি প্রাইভেটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পড়ি। আমার প্রাইভেট হচ্ছে বারহাট্টা বাজারের শেষ মাথায়, আর বাজারের শুরুর দিকে আমার বন্ধু দিগন্ত আমার জন্য অপেক্ষা করছে। তার কাছে যাওয়ার জন্য আমি একটা অটোতে উঠে পড়ি। ভাই, আজকে এত পরিমাণে গরম যেটা বলে বোঝানো যাবে না। এত গরম থাকলেও শুধু একবার আকাশের সৌন্দর্যটা দেখুন, মনে হচ্ছে যেন প্রকৃতি তার আসল রূপ দেখাচ্ছে। এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমি চলে আসি আমার বন্ধু দিগন্তর কাছে। ভাই, সেখানে গিয়ে দেখি সে আমার জন্য রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। এরপর তার হেলিকপ্টারের উপর সে উঠে পড়ে এবং তার ইঞ্জিনটা স্টার্ট দেয়। স্টার্ট দেওয়া হয়ে গেলে আমিও উঠে পড়ি। এরপর আমরা দুজন গল্প করতে করতে যাচ্ছিলাম। ভাই, কি আর বলবো, গরমের কারণে কোনো কিছু ভালো লাগছিল না। আচ্ছা যাই হোক, তো জুলাই মাসে 2 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। সামনের বছর এই সময় আমাদের পরীক্ষাও হবে। আমাদের ফার্স্ট ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হতে না হতেই তাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। সামনের বছর মানে 2027 সালে আমাদের সাথে ঠিক এটাই ঘটবে। বছরের শুরু থেকেই প্রাইভেট পড়ি, কিন্তু পড়ার উপর এতটা গুরুত্ব দিতাম না। কিন্তু ভাই, এখন সময় এসেছে গুরুত্ব দেওয়ার, তাই একটু পড়ার উপর ফোকাস করতে যাচ্ছি আর কি। এইবার শুনেছি এসএসসি পরীক্ষা নাকি অনেক হার্ড হচ্ছে। আমাদের সিনিয়র ভাইয়েরা পরীক্ষা দিয়ে এসে বলে একটু ভালো করে পড়লেই হতো। সামনের বছর যাতে আমাদের সাথে এটা না করে, তাই ভালো করে পড়াশোনাটা করতে হবে। তো আজকে একটু আমরা আগেই বের হয়ে গিয়েছিলাম, তাই প্রাইভেটের কাছে নদীর পাড়ে এসে পড়ি। এখানে ছায়া ছিল আর ভিউটা অনেক সুন্দর ছিল, যার কারণে এই জায়গায় একটু বসে জিরিয়ে নিই। এরপর সময় হতে আমরা চলে যাই প্রাইভেটে। সেখানে গিয়ে বন্ধু দিগন্ত তার হেলিকপ্টারটা রাখে। ভাই, এটা তো শুধু শুধু রেখে দিলে হবে না, হেলিকপ্টার বলে কথা, তাই এর প্লাগ গুলো খুলে নিতে হয়। মানে ভাই, অবস্থাটা দেখছেন, কি আর বলবো। এটা আসলে স্টার্ট করতে চাবি লাগে না, যাতে এটা কেউ নিয়ে না যেতে পারে, তাই এটার প্লাগ খুলে নিয়ে চলে আসে। তো এরপর আমরা প্রাইভেটে ঢুকে পড়ি। প্রাইভেট শেষে বন্ধু দিগন্ত আমাকে এগিয়ে দিতে আসে। বাড়ি এসে দেখি কাকারা এত গরমের কারণে গাছের আগায় মাচার মধ্যে বসে আছে। সেটা দেখে দিগন্ত এবং আমিও উঠে পড়ি। ভাই, কি একটা ভিউ দেখেন! এখান থেকে এত ভালো লাগছিল যেটা আপনাদের বলে বোঝানো যাবে না। এখান থেকে আবার ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়ও দেখা যাচ্ছিল। তো এই গাছটা ছিল চালিতা গাছ। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল হয়, যেটা বিষয়টাকে আরো সুন্দর করে ফেলেছে। তারপর আবার সেই ফুলগুলো ফলে রূপান্তর হয়, আর এই বিষয়টা খুবই সুন্দর। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।